আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলি দিয়ে দেব। এই চিকেনগুলি আমি হালকা করে ভেজে নিব, কারণ ফার্মের মুরগি এটা ভেজে নিলে খেতে ভালো লাগে আর চিকেনটা একটু শক্তও হয়। এর মধ্যে লেবু দেওয়া যায়, কিন্তু লেবু নাই, আমি আজকে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আমি এই চিকেনগুলো একটু ভেজে নেব। ভাজতে ভাজতে চিকেন থেকে একটু পানি বের অনেক আগের ছিল, ঈদের মধ্যে রান্না করেছিলাম। চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু একটু পানি থাকবে, তেলও থাকবে অল্প, কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। এরপর আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখন দিব লবণ আর মরিচের গুঁড়া। যেহেতু চিকেন বিরিয়ানি করব, এর মধ্যে হলুদ দেওয়া যাবে না। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারুচিনি আর হলো তেজপাতা। এই সময় আমি নাড়তেই থাকবো যাতে মশলাটা যেন পোড়া না লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন, যেগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। এই চিকেনটা মশলার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই কষিয়ে নিতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি আবারও নাড়া দিয়ে দেব। এটা একটু পরপর নাড়া দিতে হবে, নাহলে নিচে পোড়া লাগবে। আবারও ঢাকনা দিয়ে দেব। আর এদিকে আমি একটা কাপের মধ্যে গুঁড়া দুধ নিলাম, এটা একটু নাড়া দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব এখন আমি ভিনেগার। লেবু থাকলে লেবু দিতাম, কিন্তু লেবু নাই, আমি ভিনেগার দিয়ে দিলাম। এই চিকেনের মধ্যে টক দই দিতে হয়, কিন্তু টক দই ছিল না, এই কারণে আমি গুঁড়া দুধের সাথে ভিনেগার মিলিয়ে নিয়েছি। এটাই টক দই হিসেবে দিয়েছি। এখন চিকেন আবারও ভালোভাবে নাড়া দিয়ে দিব। চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়েছি। এটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে দিব, আর এটা বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখানে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে এটা কষিয়ে নিলেই হয়ে যাবে। চিকেনটা উঠিয়ে রেখেছি। এখন আমি এই কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখার পরে এর মধ্যে আমি পোলাওর চাল দিয়েছি। পোলাওর চাল দেওয়ার পরে এর মধ্যে দিয়েছি লবণ আর আদা আর একটু ঘি দিয়ে আমি পোলাওর চালটা ভালোভাবে ভেজে নেব। এই পোলাওর চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু ভালো হবে, ঝরঝরা হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি, যা চাল তার ডাবল পানি দিয়েছি। এখন চালের বলক ওঠার পরে এর মধ্যে দিয়েছি চিকেন দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব আর ঢাকনা দিয়ে দেব। একটু পরপর নাড়া দিতে হবে, না হলে নিচে পোড়া লাগবে। আর এই সময় চুলার হিট লো হিটে রেখে দেব। এই সময় আমরা লবণ ঝাল চেক করে দেখতে পারি, যদি লবণ কম হয় একটু দিয়ে দিতে পারি। আবারও একটু ঘি দিয়ে আমি নাড়া দিয়ে এটা দমে রেখে দেব। ঢাকনা দিয়ে দমে রেখে দিলেই এটা একদম সুসিদ্ধ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।